এ আমার যুবক বাইরেরি ও বন্ধুরে আমার, নবীর পক্ষে কথা বললে সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। এবার আসুন তো দেখি, হিসাবটা মিলাইয়া দেখি, নবীর সঙ্গে লাইগা থাকলে কেমন লাভ আর নবীর থেকে দূরে থাকলে কেমন লস, জানার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী, আল্লাহরে কইলে আল্লাহ খুশি। আল্লাহ কই বন্ধু যা বলবেন তাই কবুল। এ বন্ধুরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, ইসলামের প্রথম যুগেই আমার নবী কইছে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। নবীরে যারা মানছে তারা হলো ইমানদার, যারা মানে নাই তারা হলো বেঈমান। ঠিক এমন ভাবে একদল মানুষ আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর বিরুদ্ধে তারা অস্ত্র ধরে ফেলেছে, আমার নবীকে তারা মেরে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবীরে রক্ষা করার মালিক কে? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো, ও বন্ধু আমার, আপনারে তারা মারার জন্য পরিকল্পনা গ্রহণ করলো, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতেই নিয়েছি। এই জন্যই তো কোনো যুদ্ধের ময়দানে আমার নবীরে কেউ শহীদ করতে পারে নাই। নবীর সঙ্গে আমার নবী 27টা যুদ্ধে সশরীরে তলোয়ার নিয়ে মাঠে নামছে, কোনো যুদ্ধের মধ্যে আমার নবীরে তারা শহীদ করতে পারে নাই, আমার নবীরে তারা মারতে পারে নাই। কেন জানোনি? যারাই আমার নবীরে মারতে গেছে, আমার নবীর পিছন দিক দিয়া আমার আল্লাহ এমন একটা গায়েবী একটা জন্তু দিয়া দিছে, উট হইয়া কোনো সময় হা কইরা থাকতো, নবীরে মারতে আসলেই যেন ওই জন্তুটা তারে খায়া ফেলবে। এই ভাব দেখা দুশ্মনরা পলায়ন করতে বাধ্য হয়ে যেত। আমার নবী বলেন, আল্লাহ মানে 6টা জিনিস দিছে, এই 6টা জিনিস, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আমি আমার আল্লাহ দেয় নাই। 1 নাম্বার হইলে আমার আল্লাহ আমার জন্য গনিমতের মালকে হালাল কইরা দিছে। গনিমতের মাল আমার জন্য হালাল কইরা দিছে। এরপর আমার নবী কোনোদিন গনিমতের মাল নাই এতিম মিসকিনের মধ্যে সেইগুলা বন্টন করে দিত। যুদ্ধ যারা করতেন তাদের মধ্যে ভাগ করে সমান সমান দিয়ে দিত। আমার নবী বলেন, এটা হলো 1 নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমার জন্য আমারে এমনভাবে একটা জ্ঞান দিয়েছেন, যে কোনো ভাষাগত জ্ঞান আমারে দান করেছেন। সব ভাষাই যদিও আমি নবীরে ডাকে, আমি নবী বুঝার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর গেল, 3 নম্বর হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। জোরে কোন কি নবী? আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি। তুমি একটা ইকুতে রাখো, তোমার মাইক হার্ড হয়ে গেছে, হার্ড, কানে ধরে। এই জন্য আমার যুবক ভাইয়েরাও, বন্ধুরে আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসবে, এরা মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে একটা গোষ্ঠী আছে, কাদিয়ানি গোষ্ঠী। কি গোষ্ঠী? এই কাদিয়ানিরা কয় নবীর পরে নাকি আরো নবী আসবে, আবার নিজেরাও নিজেদেরকে অনেকের নবী দাবি করছে। এই সমস্ত মুনাফিকরা, এরা নামটা দিছে মুসলমান, আসলে তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। আমার নবীও বলছে না নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। আপনারা বলবেন সংসদে আইন চাই, আমি বলবো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই কোয়া লাগবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই।
নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। আমার নবী আপনার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে আমার নবী বলেন ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল, নামাজের এরিয়া। এই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হতো। ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল, মূসা নবীর জন্য আর একটা এরিয়া ছিল, জাকারিয়া নবীর জন্য আর একটা এরিয়া ছিল। আমি তুমি কেমন নবীর উম্মত, আমার নবী বলেন আমার কদমটা জমিনে লাগতে দেরি, গোটা পৃথিবীর জমিনটারে গো আমার আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। আল্লাহু আকবার। আমি অনেক ভিতরে ঢুকে কথা বলতেছি, খামখেয়ালি করে কথাটার উড়াইয়া দিবেন না। খুব ভিতরে ঢুকে বলতেছি। এই এলাকার ভিতরে এরি ক্ষেত আছে না নাই? আরো জোরে, এই তুমি এখান থেকে সরো, বক্স থেকে সরো যাও। তুমি এখানে বসে আছো আর আমার এখানে সাউন্ড বন্ধ হয়ে গেছে, এই দিয়ে যাও। বন্ধুরে আমার এরি ক্ষেত আছে না নাই? আরো জোরে জোরে বলেন। দেখবেন কিছু কিছু কৃষক আপনার বাপ চাচারি দেখবেন চেহারা বড় কালো। কেন কালো হয়ে গেছে জানেননি? এত কালো ছিল না, সারাদিন বন্ধে ফুরাতে কাম করতে করতে চেহারাটা কালো হইয়া গেছে। ওই মুরব্বিটা যখন কাজ করে কোমর মধ্যে একটা গামছা বাঁধা থাকে, ওই গামছাটা বাঁধার পরে সে কাজ করতে থাকে। খালের পানি দিয়া, ডুবার পানি দিয়া সে উজু করে। যেই মাত্র মসজিদের মধ্যে আজান হইয়া যায়, ওই গড়ের পানি দিয়া উজু কইরা গামছাটা খুললা ওই জমিনের আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজের তাকবীর দিয়া দাঁড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা সুযোগ পাইছেন, যেখানে আজান হবে সেই জায়গাতে নামাজ পড়বেন। যদিও আপনি মাঠে থাকেন, রাস্তায় থাকেন, এটা কেমনে পাইছেন? এটা আমার নবীর কারণে পাইছেন। আমার নবীকে ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান তাহুরান, আমার আল্লাহ গোটা জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। ঠিক আছে তো? আমার নবীর কারণে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানাই দিছে। এই জন্য মহিলা ঘরে নামাজ পড়ে, নামাজ হয়ে যায়। কখনো কখনো আমরা উঠানে পড়ি, নামাজ হয়ে যায়। কখনো মসজিদে পড়ি, নামাজ হয়ে যায়। কখনো ময়দানে পড়ি, নামাজ হয়ে যায়। কখনো খেতে আইলে পড়ি, নামাজ হয়ে যায়। কখনো বাসে পড়ি, নামাজ হয়ে যায়। কখনো ট্রেনে পড়ি, নামাজ হয়ে যায়। এই সম্মান পৃথিবীর কোনো নবী পায় নাই, কোনো নবীর উম্মত পায় নাই। একমাত্র আমার রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমরা পেয়েছি, আমরা পেয়েছি, আমরা পেয়েছি। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই ফ্যাসিলিটি আমার নবীর কারণে পেয়েছি। শানের রিসালাত তো বলছেন, দেখেন ভিতরে ঢুকলে কোন জায়গায় যাওয়া যায়। সারা পৃথিবীতে ঘুরেন, সারাটা পৃথিবী ঘুরেন, দেখবেন যেথায় আল্লাহ সেথায় নবী। সব ঘুরে আসেন, যেথায় আল্লাহ সেথায় নবী। তার দলিল আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। খুব কেয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। তাইলে বাদ রাখছে কোন জায়গায়? কথা কনা বাদ রাখছে কোথাও? তা আল্লাহ যদি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, এরপরে যা আছে সব তো আমরা জানার কোনো হিসাব নাই। ওই সব জায়গায় আল্লাহ আল্লাহ কয় যেখানে আমার স্মরণ করা হবে সেখানে আপনারও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আছে। ইকামাতে আছে না নাই? আছে। এরপরে আবার দেখেন নামাজের ভিতরে আছে না নাই? আছে। কোরআন শরীফে নবীর নাম আছে না নাই? আছে। মানে যেখানে যাবেন সেখানে আমার নবী। লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত আছে। নবী হলো আমাদের জন্য মডেল, নবীকে ফলো করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে যুবক পোলাপান, তোরা এরে ফলো করস, ওরে ফলো করো, চুল লাল করো, এই পোলা খারো, দাঁড়া 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 উঠ, এই যে চুল লাল করছস। আমি প্রত্যেকটা চেহারা দিকে ওয়াজ করি, তাহিরিরে ফাঁকি দেয়া, হ্যাঁ ফলাই থাকবি। এই দেখেন চুল একদম লাল করে আইছে। এই বেটা, পৃথিবীর অন্য কোনো বন্ধুরে ফলো করো না, এই ফলো তোমারে কবরে শান্তি দিবে না, আমার নবীরে ফলো করো। কথা কন ঠিক না বেটি? কারে ফলো করো? নবীরে ফলো করো। নবীরে ফলো করলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার বন্ধুকে যারা মহব্বত করবি, আমি আল্লাহ আমার বন্ধুকে যারা অনুসরণ করবি, আমি আল্লাহ তোদের জানা অজানা সব গুনাহগুলো মাফ করে দিব। তাহলে নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি। এগুলো আমরা ওয়াজের শুরুতেই বসি বলে থাকি, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াসআল কারিনি জুব্বা পায়। আল্লাহুম্মা জোরে সাল্লে মোহাম্মদে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ওরা আপনাকে মারার জন্য আসতেছে, নাউজুবিল্লাহ। আপনার হাতের মধ্যে তলোয়ার নেন, তাদের সাথে কন্ডিশন করেন। একটা কথা মনে রাখবেন, আমরা কাউকে প্রথম আঘাত করে কথা বলি না, যারা আমরারে বলে আমরা তারা জবাব দেই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা হলো আমার নবীর আদর্শ। হ্যাঁ ছেলেরা, আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু ওরা আপনাকে মারার জন্য আসতেছে, আপনি প্রতিহত করেন, প্রতিহত করেন। এবার আমার নবী কাফেরদের মধ্যে একটা লিডার আছে, যার নামটা আগে ছিল আবুল হেকাম, এর অর্থ হলো জ্ঞানীর বাবা। নবীর সঙ্গে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে এটা আবু জেহেল হয়ে গেছে। আবু জেহেল মানে হলো মূর্খের বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কি, আবু জেহেল আল্লাহকে মানো, আমাকে অনুসরণ করো। আবু জাহিল্লা নবীর মুখে মুখে উত্তর দেয়, মাঝে মাঝে আমার নবীর আবু জাহিল্লা থুতু মারতো। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আবুল হাইব্বার বউ দুইজনে মিললাই আমার নবীরে দেখলেই থুতু মারতো। আমার নবী ধৈর্য ধারণ করেছিলেন, আমার নবীরে দেখলেই তারা গালি দিত। যেমন দেখেন আমরা নবীর উম্মত যারা নবীর পক্ষে কথা বলি বলে গাড়ি দিয়া রাস্তা দিয়ে গেলে কিছু অভাবীর দলের আমরারে বন্ড বলে গালি দেয়। এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমরা বিচলিত নয়, এটা আমরা শঙ্কিত নয়। আল হাক্কু মুররুন, সত্য তিতা হলো, সত্য বলতে হবে। ঠিক কিনা বলেন? এ আবু জাহিল্লার আমার নবীকে, আবু জাহেল আমি নবীকে অনুসরণ করো আর আল্লাহর ইবাদত করো। বন্ধুরে আমার,
আবু জাহিল্লা কয় জীবন যাবে বাপ দাদার ধর্ম ছাড়তে পারতাম না। মানে হলো এই কথা কইয়া গলার মধ্যে জাহান্নামের মালা লাগাইছে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে কিছু আবু জাহেলের উত্তর সুরি আছে। আপনি যতই দলিল দিবেন কয় আমরা এই দলিল মানি না, আমরার বড় হুজুর কইছে। হেরার বলে বড় হুজুর দলিল মানে না, ওই বড় হুজুরে ফলো করে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি আমরা দালালির জোরে চলি না, আমরা দলিলের জোরে চলি। আমার নবীকে তাইলে কি কইতে চাও? তাইলে খেলা হবে। কই কি? কই যুদ্ধ হবে। ওইলে দেশে আমরা থাকবো, নাইলে তুমি থাকবে। আমার নবী কয় তাইলে যুদ্ধের জায়গাটা সিলেক্ট করো। এবার এরা যুদ্ধের জায়গা সিলেক্ট করছে শক্ত একটা জায়গা। আর আমার নবীর যেই জায়গাটা বাগে দিছে ওই জায়গাটা হলো বালুর জায়গা। আবু জাহিল্লা দুশ্মনরা কিন্তু চালাক। দুশ্মনরা 3 রাস্তার মোড়ের মধ্যে মাদ্রাসা করব, শহর বাচ্চা বাচ্চা বাজার দিককা দিককা আস্তানা গাড়ব, যেন নবীর পাগলরা তারা অ্যাটাক করতে পারে। এটা বারবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহিল্লাও শক্ত জায়গা নিছে। এই জায়গায় দাঁড়াইলে আমরার গোড়াগুলা নিঃসন্দেহে দূরতে পারবে। আমরাও দাঁড়ায়া দাঁড়ায়া যুদ্ধ করতে পারবো। আর আমার নবীরে যেই জায়গাটা দিছে গো, ওই জায়গাটা বালুর জায়গা। এর আগে চালাকি করছে বালুর মধ্যে। যখন নবী বাহিনী যখন ঘোড়া দৌড় দিবে, ঘোড়ার বালুর কারণে মাঠটা অন্ধকার হয়ে যাবে। এই সুযোগে আমরা শক্ত জায়গা থেকে তীর মাইরা সব মাইরা ফালামো। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। এই জন্য আব্বু রে আব্বু, আমার নবী কই ঠিক আছে, নবীরে দিছে বালু জায়গা, তারা নিছে শক্ত জায়গা। সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে। আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেল, সাহাবীরা বালুর জায়গার মধ্যে গোড়া দৌড় দিতেছে, আর বালুগুলো একবারে উড়তেছে। আর ওরা ওখান থেকে শক্ত জায়গা থেকে যেমনে তীর মারতেছে, এমনি সাহাবাদের গায়ের মধ্যে তীর লাইগা যাইতেছে। কিন্তু ওরা বাপ দেখেন কত, ওরা শক্ত জায়গায় 3 বেলা খাইয়া মাঠে নামছে, আর সাহাবীরা বালু জায়গার মধ্যে নামছে। ওই দিনটা ছিল 17ই রমজান, রমজান মাস। সূর্যের আলো যখন বালুর মধ্যে লাগে, বালুর তাপটা কি বাড়ে না কমে? এবার দেখেন, একদিক দিয়ে পেটের মধ্যে খাবার নাই, আরেক দিক দিয়া হলো উপরের দিক দিয়া সূর্য। বালুর তাপে এমন গরম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, এই যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো। আর টিকু বাড়াই দে, সংসার করস তাহিরি লোকে অনেকটা বুঝোস না। ডাক দিয়া বলো, নবীর ও সাহাবী, এদিকে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবীরা কয়, নবী গো একটা অসুবিধা আছে। কয় কি? আমরা যেই জায়গায় দাঁড়াইছি, আমরার সামনে দিয়া সূর্য উঠছে, এই সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে। আর ওরা যেই জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, তাদের চোখের মধ্যে সূর্য লাগে না। দেখেন কোন জায়গাটা কাফেররা বাছাই কইরা নিছে। এখন সেই কাফেরের পলিসি বাংলাদেশও চলে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে প্রশাসন ওয়াজ বন্ধ কইরা দে। আমি বলি প্রশাসন ওয়াজ বন্ধ করে না, কিছু মুনাফিকের দল প্রশাসনের কানকে বাড়ি করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছু লোক, লেবাসদারি লোক সমাজের মধ্যে আছে। এই জন্য যুবক আমার, তোমার সঙ্গে খাইব, তোমার সঙ্গে ফিরব, সুযোগ পাইলে তোমার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। এই মুনাফিক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ওই সাহাবীরা কয়, নবী গো, ও মায়ার নবী,
দয়ার নবীজি ওদের পিছন দিয়া সূর্য উঠে আর আমরার সামনে দিয়া সূর্য উঠে। এই দেখবেন মাঝে মাঝে সূর্যের দিকে তাকাইলে সামনে আর কিচ্ছু দেখা যায় না, 10 সেকেন্ড ভালো করে তাকায়া থাকা যায় না, চেহারাটা অন্ধকার অন্ধকার হয়ে যায়, কি জানে জিনি ফুকার মতন চোখের সামনে বাসে। কথা কোন ঠিক কিনা? হাই রে সাহাবীরা কয় নবী গো, এই সূর্যের তাপের কারণে আমরা কিছুই দেখি না। এবার আমার আল্লাহ, আমার নবী আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আকবার জোরে বলবেন, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার সাহাবারা যদি সূর্যের সামনে থাকে আর ওরা যদি এই আলোতে আমার সাহাবাদেরকে মাইরা ফালায়, তাইলে এই দিনের পতাকাটা পাহারা দিয়া রাখবো কে? ও আল্লাহ, সূর্যের আলোতে আমার সাহাবীরা যুদ্ধ করতে অসুবিধা হয়, এদের সংখ্যা হাজার হাজার, আমার মাত্র 313 জন, আমি কেমনে তাদের সঙ্গে কোলাইব? আমার সাহাবারা কেমনে কোলাইব? এবার সাহাবীরা কয়, আল্লাহর কসম আমার নবী কেমন নবী, নবী যেই মাত্র আসমানের দিকে তাকাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে গো, হাতটা মুখের মধ্যে মালিশও করতে পারে নাই, আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া সাহাবার ছায়া দিয়া দিছে। আল্লাহু আকবার। এবার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ যখন কঠিন ভাবে চলে গেছে, মাঝখান দিয়ে আমার নবী আয়েশা কয়, সাহাবীরা আর সমস্যা আসেনি? সাহাবীরা বলে, নবী গো আর একটা সমস্যা নতুন দেখা দিছে। পাইছে তো নবীরে, যত সমস্যাই হোক কাম তো হয়ে যাইব। কথা কন ঠিক না বেটে? ডাক দিয়া কয় নবী গো আর একটা কি সমস্যা, পুরান না নতুন? কি সমস্যা? কয় নতুন সমস্যা নাকি? আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, নতুন সমস্যাটা কি? সাহাবীরা কয় নবী গো কাফেররা তো শক্ত জায়গায়, আমরা হইলাম ভালো জায়গায়, যুদ্ধ যত গতি বাড়ে ততই আমাদের দোলাবালির কারণে সব অন্ধকার হয়ে যায়, অন্ধকারের ভিতরে ওরা যখন পাথর মারে তীর মারে, ওই তীর আইসা আমরা সাহাবারা না দেখতে গায়ের মধ্যে লাইগা যায়, এই জন্য আমাদের চোখের সামনে আমার সাহাবী আপনার সাহাবীরা শহীদ হইয়া যাইতেছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব আবার 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইলো। আল্লাহ আপনার বয়স কত? 56। দেহা দিদা 40 বছরের মতো, বুঝছি তো চেয়ারম্যান সাহেব বর্তমান চেয়ারম্যান না, দেহা দিদা 40 বছরের মতো। মারহাবা কয় না গেলে আরো জনকে মারহাবা কন, আল্লাহ আরো বরকত দান করুক, শরীরে আরো বরকত দান করুক, মারহাবা মারহাবা মারহাবা। আন্নের বয়স কত বাবা? 65। আপনার আন্নের কত কত বয়স? কত? 5 বছর। 5 না 75। হ্যাঁ বুঝছি আমি, অসুবিধা নাই। বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাইতো না, এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসের মধ্যে রাসূল লেখছেন যারা বেহেশতে যাবে, যত লাতুল লুতুর বুড়া বেড়াইতে বরুক না মরে যাক না কেন, আল্লাহ পাক তাদেরকে পুরা জোয়ান বানায়া বেহেশতে ঢুকাইব। একটা দাড়িবিহীন একবারে পুরা জোয়ান বানায়া একবার বেহেশতে নিয়ে ঢুকাইব। পরে ওই জামাই ওই জামাই বলে ওই বেহেশতির খেদমতের লাগে 70 জন হুর। নবী আমার হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ ওই মাঠের মধ্যে মুষলধারে বৃষ্টি নাজিল কইরা দিছে। এবার উড়ানি ছিল শক্ত জায়গা না নরম জায়গা? আর সাহাবীরা বালুর জায়গা। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ফরের লাগে কবর করলে নিজে কবর হইরা মরণ লাগে। মান হাফারা হুফিরা, গর্ত করলে কাহর জন্য নিজে গর্ত হইরা মরবা। পরের ডিল মারলে নিজে ডিল খাইবা। পরের লগে ষড়যন্ত্র করলে নিজে একদিন ষড়যন্ত্রে কবলে পড়ে যাইবা। ফেরেশতারা সাহাবায়ে কেরামরা ভালো জায়গায় ছিল, আর নবীর সাহাবীরা বালুতে, আর কাফেররা হলো শক্ত জায়গায়। আল্লাহ যখন বৃষ্টি নাজিল করে দিয়েছে, বৃষ্টি যা নাজিল করার পরে ওই সাহাবীদের নরম বালুর জায়গাটা বৃষ্টি বইরা শক্ত হয়ে গেছে, আর কাফেররার শক্ত জায়গাটা পিছলা হয়ে গেছে। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরায় না রে। ওরে দয়ালের মালা বড় জ্বালা রে আমার, দয়ালের জালারি জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না রায়না রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো রে, আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবার ইচ্ছা রিয়ারি, আমায় যাইবার ইচ্ছা রিয়ারি, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জ্বালা জোরাই না রে। অনকে মাইক কালেছে তাহিরি, ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না বেটি? আরে তুই তো মনে করবি বাঁশের বাঁশি, আর আমরা বলি প্রেমের বাঁশি। তুই তো মনে করবি বনের আগুন, আর আমরা মনে করি মনের আগুন। তোর আগুন পানি দিলে নিভা যায়, আমরার আগুন পানি দিলে নিবে না। এই আগুন ঠান্ডা হবে মোস্তফার দিদারের মাধ্যমে। আল্লাহু আকবার, নারে রিসালাত, গিয়াসউদ্দিন তাহির সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হইতাছে? এরপরে নরম বালুডারে শক্ত বানাইছে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আর শক্ত জায়গারে পিছলা বানাইছে কে? আল্লাহ। এখন আসেন, যুদ্ধ জন্মা গেছে, এরা হাজার হাজার হইল, দূর মারলে ভইরা যা। আর সাহাবীরা নরম বালু শক্ত হইয়া গেছে, গায়ের মধ্যে বৃষ্টির পানি পড়ছে, শরীরের মধ্যে একটা বাপ আইছে। কি আইছে? ওই যে তাহিরি থেকে তো বাপ আইছে না, এইটাই তো হিডা, হিডা ওই তো হিডা। তোরা তো মনে করিস বাপ মানি পাগল, আমরা মনে করি বাপ মানি হলো প্রেম। জোরে কোন ঠিক কিনা? এরপরে সাহাবীরা যুদ্ধ করে। ও বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যুদ্ধের ময়দানে একটা লোক দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো নবী, আমি প্রথম কাতারে ছিলাম, কাফেররা আমার চোখের মধ্যে এমন একটা তীর মারছে, ওই তীরের কারণে আমার একটা চোখ খুললা গালের মধ্যে জুইল্লা গেছে। আমার নবীর সাহাবী ডাক দিয়ে কই, নবী গো মেহেরবানি করে আমার চোখটা ভালো কইরা দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? তো সাহাবীরা নবীরে যায়া কইছে বালা কইরা দেন। এটা কি শিরিক হইয়া গেছে নাকি? এরা বুঝে না, বুঝে না, মাঝে মাঝে শিরিকের ফতোয়া লাগায়। ওই সাহাবীর নাম হলো কাতাদা। সাহাবীর নাম কি? ওই কাতাদা যাইয়া আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো আমি সবে মাত্র বিয়ে করলাম,
যুদ্ধের ঘন্টা বাজার পরে আমি যুদ্ধের ময়দানে এসে গেছি। আমার চোখটা কইল্লা গালের মধ্যে ঝুল্লা গেছে। ও নবী, মেহেরবানি করে চোখটা ভালো করে দেন। সাহাবীদের আকীদা ছিল, নবী যদি আল্লাহরে বলে আমার নবীর ওসিলায় আল্লাহ কবুল কইরা ফেলাইব। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী তার ঈমানি প্রশ্ন করছে, ডাক দিয়া বলেন, নৌকা দাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি দাঁড়াও, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, লালের লাল দুনিয়া। হ্যাঁ রে বাবা, এ বাবা তুমি উত্তরটা দাও। ফরিদ ঠিক আছে নি? হ্যাঁ, এটা তো আমার ফুলা, পাগল ফুলা। রাত্র 3টার সময় ফোন মারে, দুপুরবেলা ফোন মারে। আপনার এলাকার মুরিদ আমার পাগল ছেলে, অনেক ফোন দে, অনেক ফোন দে, অনেক ফোন দে বাবা, অনেক ফোন দে। তোমার যদি চোখটা ফইরা যায় আর ওই সময় যদি নবী তোমারে কইতো তুমি কি চোখ চাও না জান্নাত চাও, তুমি কি কইতা? জান্নাতে যে খাওন বেশি, তুমি কইছো আমি জান্নাত চাই। বস। জন্ম আমার নবীর যুগে। তুমি আজকে মালা ডালা আনছো না? মালা ডালা গলা দিবা লাগে, মালা আনছো না? কইডা জন্ম আমার নবীর যুগে। এটা সব আপনার বুটার মার আবার কন্যা। আবার বলেন, জন্ম আমার নবীর যুগে। এরও পারে? মাশাআল্লাহ। তাহলে 2 হাত তুলে দাও, তোলো। তোমরাই তো ভবিষ্যৎ, ঠিক কি না? জন্ম, একটা হাত লামাবেন না। বীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম ও ও একটু ইকো বাড়াই তো, বলেনটা বাড়াও। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল আজ পড়লে কেমন হতো। এই দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার কাছে দে, আমার দে, ওইটা দেখ। জন্ম আমার নবীর যুগে। কেউ খারাপ লাগছে? আমার হঠাৎ করে মালার কথা মনে হয়েছিল না? এটা হলে হঠাৎ করে কি জানেননি? ওই পোলার যখন দাঁড় করাইছি, পোলা যে উত্তর দিছে, এই উত্তর কইছে, আমি তারে জিগাইছি তোমার যদি চোখটা পইরা যা, নবী যদি তোমারে ক তুমি কি চোখ চাও না জান্নাত চাও, এটা দাঁড়াই কেটেছে, হুজুর আমি চোখ, আমি জান্নাত চাই। আমি কে হ, তুমি তো জান্নাত চাইবা। ওই তাইলে এখন বুঝো সাহাবার মর্যাদা কত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমারও যদি নবীর যুগে নবী প্রশ্ন করত, তাহলে সাহাবি যে উত্তরটা দিছে আমিও সেই উত্তর দিতাম। এই কথাটা কইতাম যাই ওই চেয়ারম্যান সঙ্গে মনে হয়েছে বর্তমান চেয়ারম্যান একটা ফেয়ারওয়েল দরকার। আমার মালা থাকলে ওই মুহূর্তে মালাটা আমি ফরাই দিতাম ওই জায়গাতে। এর লেগে আমি হুট করে মালাটার কথা মনে করছি। কথা বলছেন মার হামা কইতেন আপনার সবাই।
আসলে আমার জন্য না, এটা আমার হঠাৎ করে মনে হয়েছে, এই জন্য দেখছেন নি কাজে লাগছে তো। হ্যাঁ, তাহিরি এমন এক জিনিস তোমরা ঘরতেই রাখবা, তাহিরি মালা, মালা রাখবো না আস্তা পাগল এজগা বলবান, তারা মালা ঘরে রেখে দিলে চলবো, তাহিরির মালা অতই সোজা রে। আরে আল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক, আমিন কোন আর জোরে কোন আমিন। হ্যাঁ, আমার কপালে যেটা আছে, চেয়ারম্যানের কপালে যেটা আছে সেটা আইবই, ঠিক আছে। খাওন নিয়া ফিজ ধরে লুহাই রাখলে কাম হইতো না। কেউ কষ্ট দিতেছেন না? এই ফুলা আবার খারো, এতে কইছে হুজুর আমার যদি চোখটা পইরা যায়, নবী যদি বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও, সে বলে হুজুর আমি জান্নাত চাই। বসো, এখন তোমার আর সাহাবার মধ্যে কেমন পার্থক্য বুঝাই দেই, তোমার প্রেম আর সাহাবার প্রেম কত পার্থক্য বোঝাইয়া দেয়, তোমার চিন্তাধারা সাহাবার চিন্তাধারা কত পার্থক্য তোমারে বুঝাইয়া দেয়। সাহাবার জিজ্ঞাসা করছে কাতাদা তুমি কি জান্নাত চাও না চোখ চাও? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। সুবহানাল্লাহ, পার্থক্য বুঝছো নি? তুমি তাহলে বেহেশতের ভিতরে শুধু খাওন আর খাওন, তুমি তো শুধু খাওন আর খাওন। আর সাহাবী কয় নবী গো আমি চোখ চাই। আমরার মধ্যে বয়সে তো এই বেচারা বড় নাকিও মুরব্বী, ঠিক আছে নি? তাইলে মুরব্বীরে আমিও মালাটা দিয়া দিয়ে মাঝখানে বইয়া যাই। সুবহানাল্লাহ, এই বেটা মুরব্বী বেটা যদি গট্টার মধ্যে আত্মাও ভাঙ্গা এমনি লাতুরইয়া ফইরা থাকে, মনে করবি তোর ঘরের মধ্যে মক্কা মদিনা আছে, তোর ঘরের ভিতরে একটা রহমত আছে। এই বেটাটা যখন কবরে যাইবি গা তখন বুঝবি যে গট্টা কেমন শূন্য মনে হয়। এই গাছের ছায়া আর বাবা নামক বট বৃক্ষের ছায়া এক ছায়া নয়। কথা বলেন ঠিক না বেঠে? কথা কি সত্য বললাম? এবার দুইজন আমার দুই পাশে আছেন, এখন তারে মাঝখানে রেখে বলি তুমি চাইছো জান্নাত। সাহাবী কই নবী গো আপনি আমার চোখ ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে কই সাহাবী দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দিয়ে চোখ চাইলা তার কারণটা কি? সাহাবী ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী, আপনি নবীর পক্ষে যুদ্ধ করতে আসছি, আর আপনি নবী যদি কাফের মাধ্যমে ফেলে দেওয়া চোখ যদি আপনি নবী রাজি হইয়া আমারে ভালো কইরা দেন, আমার জান্নাত চাওয়া লাগবে না, আমার জান্নাত আমাকে নেওয়ার জন্যই পিছনে ঘুরবে। তুমি জান্নাত চাইছো খালি খাইতা, খাইলি খাও আর খাও, ব্যস্ত যে কত যে মজা রে, এলি খাও আর খাও খাইতা তুমি। সাহাবীরা ডাক দিয়ে নবী গো ও নবী আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি আর কি, এটার উড়াইয়া ফলাই দিয়েন না। সাহাবার আর প্রেম আর আমরার প্রেম, এই জন্য তেহারা সাহাবি, কথা কন ঠিক কিনা? এই জন্য বলছি জন্ম আমার নবীর যোগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমার নবী ওই সাহাবীর চোখটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়া নবীর থুতু মুবারকটা চোখের চতুর্দিকে সুপারগুলোর মতন লাগাইয়া ওই গালের উপরে ঝুলন্ত চোখটা এইভাবে তুইল্লা নিয়া চোখের মধ্যে বসাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া বলে সাহাবা তুমি চোখ দিয়া দেখো নি রে সাহাবা? ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো
ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর কসম করে বলি, আপনি রাহমাতুল লিল আলামিন যখন আমার চোখের মধ্যে থুতু মুবারক দিয়া আমার ঝুলন্ত চোখটা লাগাইয়া দিয়েছেন গো নবী, আমার চোখটা দিয়া আগের চাইতে আর ভালো দেখি। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা এইভাবে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন। আর একটা সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমি যুদ্ধ করতাম কেমনে, তলোয়ারটা ভাঙা গেছে, আমার নবী কই খেজুরের ডালটা হাতে নাও। এই মুহূর্তে সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমরা কি তলোয়ারের মোকাবেলায় খেজুরের ডাল দিয়া পারমনি? যেই মাত্র আমার নবী বলছে খেজুরের ডাল নাও, ওই মুহূর্তে খেজুরের ডালটা সাহাবীর হাতের মধ্যে নিয়েছে। যেই মাত্র খেজুরের ডালটা হাতের মধ্যে নিয়েছে, ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের ডালটাকে তরবারি বানায়া দিছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে, চলে আসমানে, চলে আসমানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজেজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজেজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ কই না রে? আমরা নবীর ভিখারি গো, বলো নবীর ভিখারি গো, বলো নবীর ভিখারি, নবীর ভিখারি, আমরা কার ভিখারি? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কেন আল্লাহু আকবার। খেজুরের ডাল তলোয়ার হয়ে যায় নবীর উসিলাই, নবীর উসিলাই, নবীর দুয়ার কারণে আকাশের মধ্যে দীপ্যমান তারকারাজির মতন, দীপ্যমান সূর্যালোকের মতন এত বিশাল বড় পাওয়ারফুল সূর্য, ওই সূর্যের মুখে মেঘমালা পড়ে যায়। আমার নবীর দুয়ার বরকতে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে যায়। আমার নবীর দুয়ার বরকতে ওই থুতু মুবারক লেগে চোখ, অন্ধ চোখ ভালো হয়ে যায়। আমার নবী এমন নবী, যেই নবীর কারণে খেজুরের ডাল তরবারি হয়ে যায়। সেই নবী কখনো তোমার আমার মতো হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। ঠিক কি না বলেন? ওই নবীকে আমরার মতো। তুমি মৌলবী যদি 100 বার কও, সূর্য তোমার তাপ সহ্য করতে পারি না, একটু ছায়া দাও, ছায়া দাও, দিবনি? এই দিবনি কি হইব নাকি? হইব? দিয়া নষ্ট করিস না, বাদ দে। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর দোয়া কামনীয় কতখানি কাজ হয়নি? আচ্ছা দেখেন, তার একটা মজার ঘটনা। আজকের মাহফিলে আমার সামনে কি 60 বছরের মুরব্বী নাকি 8 বছরের ফোলা? খারো প্রমাণ আছে, উঠ। এই যে সামনে ক্যাডাইডি বিচ্ছুডি উঠস না তো, তার ফলামান উঠ, শুরু উঠ। এটি ক্যাডাও, এটি কি বয়স কি 90? হেরা গ্রুপ বানছে 3 দিন আগে, ওই যে আমরা যা তাহিরি সামনে বমু। ঠিক এইভাবে যুদ্ধের ময়দানে 2টা ফুলা গেছে, মাজ আর মুয়াব্বিস, 2টা ফুলা যুদ্ধের মাঠে গেছে। এবার নবী যাইতো দেয় না, হেরা বাপ মাও কইছে যাইস না, এরপরে ফলাই পড়ছ না রে বেড়া রে। এই যুদ্ধের ময়দানে এমন 2টা ফুলা, তুই খারো না, তুমি না, তুমি তুমি দাঁড়া, তুমি ওই যে 4 বছর আরটা উঠ, ওঠস না, ওটা দাঁড়াই তো। এই দেখছেন নিও ফুলা ভান্ডি, সোবার লাজরে কইতেন না, ইডিরে কেউ অভাবে বানাইতে পারবো? কথা কয় না, নিশ্চয় কথা বলবো না, নিশ্চয় সাবধান। ওয়াজ করি, ওয়াজের লাইন আমার ঠিক থাকে। 2টা ফুলা গেছে যুদ্ধের মাঠে, বস। এও যাইতো, নবী দেয় না। নবীকে যাইতে গেলে শক্তি লাগবো আর বয়স হইতিব। আমি আপনার সাহাবীর থেকে আরো শক্তিশালী। কইটা গীতা কস না কস, লাগাই দিন না। পরে গিয়ে অত বড় সাহাবীর গিয়ে আপনি আঞ্জাটা ধরে রয়েছে। ধরার পরে ওই সাহাবীর কানের কাছে মুক্তা লাগায় আমি তো জানি যে আপনার শক্তি বেশি, একটু কিছু করে লেগে হাইরা যান কেন? হারলে তো আমি নবী লোক যুদ্ধে যাইতাম।
ওর ওই সাহাবি তলে বইরা গেছে গা, আর ছোট্ট বলা বুয়ের মতো বই ক দেখছেন নি, আর সুবহানাল্লাহ জোরে কই না রে, ঠিক আছে তো। এইভাবে দুইটা ফুলা যুদ্ধের মাঠে বাহাদুরি দেখাইয়া আমার নবী কয় তোমরা আজকে যুদ্ধের মাঠে যাওয়ার পারমিশন পাইছো তোমাদের প্রেমের কারণে। এরপরে দুইটা ফুলা যুদ্ধে গেছে, একটা পাথর মারলো না কাফের রে, একটা তীর মারলো না, হালি ঘুরে 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 ঘুরে। এক সাহাবি ডাক দেখে তোমরা কি তা ঘুরবার লেগে আইছো, এর লেগে আইসলা যুদ্ধ করতে হেন, ক আপনারা কাম আপনারা করেন, আমরা কাম আমরা করি। মুরব্বীরা যে তুই এটা কি তাকস তর্ক তোর আজারে গোলে লাভ হইব কি, হ্যাঁ মাথা সব মইরা হমানো যেতেছে গা, আর ইত্যা নাই সে মানে ঘোরাঘুরি করতেছে। অন ছোটটা করতেছে এদিকে আইন হইনা যান, আপনারা আপনারা কি করতেছেন, আমরা যুদ্ধ করতেছি আর লগে, তা আপনারা কাম আপনারা করেন না, আমরা কাম আমরা করতে সুযোগ দেন না, তোরা আর কি কাম করবি, আমরা খুঁজতাছি কাফের মধ্যে বড়ডা কোনটা, বড়ডা বড়ডা। অনেক লম্বা ঘটনা তো, আমি সাইরা সিরে করতেছি আর কি, সময় কম। এরপরে ক বড়ডা কোনটা, বড়ডা মানে আবু জাহিল্লাডা। এমন দেখাইতেছে ওই যে গোড়ার উপরে যেটা বয়ে রয়েছে ইডি আবু জাহেল, ক যাই না আপনাকে আবার যুদ্ধ করি না, আমরা হের ওই দরকার, হের ওই দরকার কে দুই ভাই এক পরামর্শ করতেছে, ক ভাই অন হেরে তো ফালান লাগে, অন কেমনে ফালাইতি, ক আমনে যায়া ছোট্টটা শেষকালে না, ক ভাই আমনে গোড়াটার আডুর মধ্যে কূপটা দিবাইন, আর বাকি কামটা আমি করব। একটা জিনিস দেখো, যে কোনো ঝগড়া লাগলে ছোট বাচ্চারা কি কেউ গণার ধরে, কথা কেন গণার ধরে, ছোট বাচ্চা এমনি করতেছে, আবু জাহেল মনে করছে মুসলমান হোক আর হিন্দু হোক আর কাফের হোক, আমরা দলের হেরা দলের ছোট বাচ্চার কিতা করবো, ওই গোড়ার ছোট বসে ঘুরতেছে আর দেখতেছে, আর আবু জাহেল কইতেছে এ হেরে ফালাই দে, হেরে ফালাই দে, এমনে যা হেমনে যা, এমনে যা এমনে যা। হঠাৎ কইরা বড়রা দেখবেন গোড়াটার আডোটার মধ্যে একটা কূপ দিছে, গোড়ার আডোটা এমনি ভেঙে গেছে গা, বাংসে পড়তে সামনে তো একটু নইছিনি, নোয়ার পরে আবু জাহিল কেডারে খালি কইছে কেডারে, আর ফাঁস করে উঠটা শুরুটা আবু জাহিলার গর্দানটার মধ্যে একটা কূপ মারছে, ছোট্ট বাচ্চার হাতে আবু জাহিল্লা চলে গেছে। এই মুসলমান, মুসলমানদের ইতিহাস বড় ক্ষেপণাস্ত্র দিয়ে বিজয়ী ছিনিয়ে আনা নয়, মুসলমানদের ইতিহাস 50-60টা রাষ্ট্র একত্রিত হয়ে গ্রেনেড আর বোমার মাধ্যমে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনা নয়, মুসলমানদের ইতিহাস একটি মশা দিয়ে নমরুদের নাকি দিয়ে ঢুকিয়ে মগজে কামড়িয়ে কামড়িয়ে বিশাল বড় ক্ষমতাধর সেই নমরুদকে মৃত্যুবরণ করতে হয়েছিল। ফেরাউনকে ওই নীল নদের মাঝখানে পানির মধ্যে ডুবাইতে চুবাইতে চুবাইতে আল্লাহ পাক মেরেছিল। ঠিক এমন ভাবে আবু জাহিল্লাকে ছোট্ট দুইটা বাচ্চা হাতে আবু জাহিল্লা বিশাল বড় নেতার পরাজয় বরণ করতে হয়েছিল। এখন বিশ্বাস করে মুসলমান, মুসলমানদের খোদাই শক্তির মাধ্যমে মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে খোদাই শক্তি আর খোদাই দীক্ষার আর খোদাই শাস্তির মাধ্যমে যুগে যুগে বেঈমানের পতন হয়েছে, পতন হবে, ঠিক কি না বলে? টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহর ধরা কি এই ছোট্ট বাচ্চার হাতে কে নাই? আবু জাহিল্লা নাই। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। বিচার দিবেন কার কাছে? এই বিচার দিব উপরওয়ালার কাছে, ফাইসালা আসবে আসমান থেকে। কথা বলেন ঠিক কি না? আজকের এই হাজার হাজার মানুষ আপনারা এমনিতে আসেন নাই, নবীর মহব্বতে এসেছেন। কথা বলেন ঠিক কি না? কার মহব্বতে এসেছেন? নবীকে মহব্বত করেন কে কে? হাত তোলেন, স্লোগান দাও। যুবক আমার দিকে তাকাও। লাস্টের কথা হলো, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। যুবকদেরকে একটা কথা কয়া যায়, দুইটা, একটা হইল ধরবা আর একটা সারবা। একটা ধরবা আর একটা মুরব্বীরা না, যুবকদেরকে বলছি আর ছোটরা, একটা ধরবা আর একটা মা বাবার খেদমত। আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন মা বাপ থাকে, আল্লাহ আমরা বাঁচাই রাখে, আমরা মা বাবার খেদমত ধরে রাখবো। আর একটা ছাড়বো, বাবা ইয়াবা
ফেঞ্চি, মাদক, নেশা। আল্লাহর কসম করে বলি, যার জীবনে নেশা পাইয়া ফেলাইছে, তার মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না, বোন ভাল লাগে না, বউ ভাল লাগে না, জিফুত ভাল লাগে না, চাকরি ভাল লাগে না, বন্ধু বান্ধব একসময় ভাল লাগে, যিনি গাঞ্জা খাই হিডিরে ভাল লাগে, যিনি খানা হিডিরে ভাল লাগে না। এখন এই নেশাটা ছাড়তে হবে। রাজি আসনি? এই যুবকরা রাজি আছো? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এই ধর্মমন্ডরে আমার মুরিদ আছে, কইরি হেরা ফরিদ, আর কয়জন আছে না পিছনে আছে হয়তো। আমি একটা কথা প্রায় সময় বলি, রাজা আমার মুরিদ, একটা কথা বলি, যদি তোমরা